দেশে এখন যে অপকর্ম হচ্ছে সেগুলো জামায়াত করছে, মন্তব্য দুদুর। ব্যবসা গরমে নাকাল জনজীবন, আবহাওয়া অফিসের নতুন বার্তা। বেসরকারি চাকরিজীবীদের জন্য নতুন সার্ভিস রুলস আনছে সরকার, চাকরির সুরক্ষায় বড় উদ্যোগ। মাগুরায় সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে উদ্ধার ৩৫ মোবাইল মালিকদের হাতে হস্তান্তর। সাতক্ষীরায় শুরু বোরো ধান সংগ্রহ, লটারিতে কৃষক নির্বাচন করায় খুশি চাষিরা। হ্যাট্রিক শিরোপার মিশনে ভারতের পথে ঋতুপর্ণারা। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দাবি করেছেন, দেশে বর্তমানে যেসব অপকর্ম ঘটছে তার জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করা উচিত। তার মতে, জামায়াত ইসলামকে নিয়ে ব্যবসা করে। দেশের যত অপকর্ম হচ্ছে তারা করে, কিন্তু প্রসঙ্গটি সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আজ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, একটি মহল আছে যারা মিথ্যা ছাড়া অন্য কোনো ভালো জিনিস চিন্তা করতে পারে না। কখনোই তারা মানুষের আস্থা বিশ্বাসের সঙ্গে থাকতে পারে নাই বলে সরকারে যাওয়া দূরে থাক, উল্লেখযোগ্য কোনো মানুষের সমর্থনও নেই। এরা ইসলামকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে ভূমিকা পালন করে। রাজনীতিতে এরা এমনই একটি অংশ, মিথ্যা ছাড়া এদের আর কিছুই নাই। তিনি আরও দাবি করেন, ইতিহাসের বিভিন্ন সময়ে বিতর্কিত ভূমিকার কারণে এই দলটি বারবার ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং এখনও একই ধারা অব্যাহত রেখেছে। এই ধরনের শক্তিকে নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অসহনীয় ব্যবসা গরমে নাকাল জনজীবন, দেশের 11 জেলার ওপর দিয়ে বয়ে চলেছে তাপপ্রবাহ। এতে বেড়েছে মানুষের দুর্ভোগ। কবে এই অস্বস্তিকর আবহাওয়া থেকে স্বস্তি মিলবে, এমন প্রশ্ন এখন সবার মুখে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টানা বৃষ্টিপাত না হলে তাপমাত্রা ও ব্যবসা গরম কমার সম্ভাবনা খুবই কম। আজ দুপুরে আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে জানান, এখন তো বর্ষার আগ মুহূর্ত, এবার মৌসুমি বায়ু কিছুটা আগে প্রবেশের সম্ভাবনা আছে। মৌসুমি বায়ু বাংলাদেশে প্রবেশের আগে সাধারণত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেড়ে যায়। এ সময় বাতাস ভারী ও আর্দ্র অনুভূত হয়, ফলে গরমের তীব্রতাও বেশি লাগে। তিনি বলেন, বঙ্গোপসাগর থেকে উষ্ণ ও আর্দ্র বাতাস দেশের ভেতরে প্রবেশ করতে শুরু করলে বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়ে। এর প্রভাবে ঘাম বেশি হয়, অস্বস্তিকর গরম অনুভূত হয়। গরম কবে কমবে, এমন প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, লাগাতার বৃষ্টি না হলে ব্যবসা গরমের এই অনুভূতি থাকবে। তবে সাময়িক বৃষ্টি হলেও বৃষ্টি থেমে যাবার কিছুক্ষণ পর গরম আগের মতোই অনুভূত হয় বলেই জানান তিনি। এদিকে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে মৃদু যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বেসরকারি খাতে কর্মরত কোটি কোটি চাকরিজীবীর চাকরির নিরাপত্তা ও ন্যায্য সুবিধা নিশ্চিত করতে নতুন বেসরকারি সার্ভিস রুলস প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় এই লক্ষ্যে একটি সমন্বিত বিধিমালা তৈরির কাজ শুরু করেছে। এর মাধ্যমে বেসরকারি খাতে ন্যূনতম বেতন কাঠামো, নির্দিষ্ট কর্মঘণ্টা, বিভিন্ন ধরনের ছুটি, নিয়োগপত্র বাধ্যতামূলক করা, বৈষম্য দূরীকরণ, জোরপূর্বক শ্রম বন্ধ, হয়রানি প্রতিরোধ এবং চাকরির স্থায়িত্ব নিশ্চিত করার মতো বিষয়গুলো আইনে ভিত্তি পাবে। সরকার বলছে, বর্তমানে অনেক বেসরকারি প্রতিষ্ঠানে কর্মীদের যথাযথ নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করা হয় না। চাকরি চুক্তি, মাতৃত্বকালীন ছুটি না দেওয়া এবং সার্ভিস বেনিফিট না পাওয়ার মতো অভিযোগও রয়েছে। এসব সমস্যার সমাধানেই নতুন বিধিমালার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে ইতোমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়, চেম্বার ও বিভিন্ন সংগঠনের মতামত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মতামতের ভিত্তিতে শ্রম আইন 2006 এবং শ্রম বিধিমালা 2015-তে প্রয়োজনীয় সংশোধন আনা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, সব পক্ষের মতামত নিয়ে একটি কমিটি কাজ করছে, যাতে বাস্তবসম্মত ও কার্যকর সার্ভিস রুলস তৈরি করা যায়। সরকারের লক্ষ্য, দেশের বেসরকারি খাতে কর্মরত বিপুল সংখ্যক শ্রমজীবীর অধিকার নিশ্চিত করা এবং কর্মপরিবেশকে আরও নিরাপদ ও ন্যায্য করা। মাগুরায় তথ্য প্রযুক্তির সহায়তায় হারানো ও জিডিভুক্ত 35টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইলগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শিবলি সাদিক ও সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহি উপস্থিত ছিলেন। হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। পুলিশ জানায়, সাইবার ক্রাইম ইউনিট অনলাইন জুয়া, ফেসবুক সংক্রান্ত অভিযোগ এবং বিভিন্ন অপরাধের রহস্য উদ্ঘাটনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সাতক্ষীরা সদরে চলতি বড় মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে সরকারিভাবে ধান সংগ্রহ শুরু হয়েছে। এবছর সদর উপজেলায় ২,২৬১ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। খাদ্য বিভাগ জানিয়েছে, স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কৃষক নির্বাচন করা হচ্ছে। প্রতি ইউনিয়ন থেকে সর্বোচ্চ 50 জন কৃষকের কাছ থেকে ধান নেওয়া হবে, আর বেশি আবেদন হলে লটারির মাধ্যমে নির্বাচন করা হবে কৃষক। সরকার নির্ধারিত প্রতি কেজি ধানের দাম 36 টাকা হওয়ায় খুশি স্থানীয় চাষিরা। কৃষকদের দাবি, দালাল ও হয়রানি ছাড়া সরাসরি গুদামে ধান বিক্রির সুযোগ পাওয়ায় তারা স্বস্তিতে রয়েছেন। সাফ চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ভারতের বাংলাদেশ নারী ফুটবল দল 2 সপ্তাহ থাইল্যান্ডের কঠোর প্রস্তুতি ক্যাম্প শেষ করে আজ সকালে ব্যাংকক থেকে গোয়ার উদ্দেশ্যে যাত্রা করে ঋতুপর্ণা চাকমা সহ পুরো দল। আগামী 28 মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের গ্রুপ পর্বের মিশন। এরপর 31 মে স্বাগতিক ভারতের বিপক্ষে হবে হাই ভোল্টেজ লড়াই। ঋতুপর্ণা চাকমা বলেন, দল শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত। লক্ষ্য একটাই, শিরোপা ধরে রাখা এবং দেশবাসীকে আবারও ট্রফি উপহার দেওয়া। কোচ পিটার বাটলার জানান, থাইল্যান্ডের এই প্রস্তুতি ক্যাম্প দলকে অনেকটাই এগিয়ে দিয়েছে এবং মূল টুর্নামেন্টের জন্য দল এখন ভালো অবস্থানে রয়েছে। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।